ক্লাস 9-এর বাংলা রাধারানী গল্পটির বিষয়বস্তু বলছি। রাধারানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। রাধারানী তার মায়ের সাথে একটি ছোটো কুঠুরিতে থাকতো। তার কারণ জমি জমা নিয়ে শরিকের সাথে মামলা মোকদ্দমায় তারা হেরে যাওয়ায় তার মা যে ছোটো কুঠুরিতে তাকে নিয়ে থাকতে বাধ্য হয়। তার মায়ের অসুখের জন্যে রাধারানী যখন তার মায়ের অসুখের জন্যে পথ্য এবং ওষুধ জোগাড় করার জন্যে যখন সে বনফুলের মালা নিয়ে মেলাতে বিক্রি করতে গিয়েছিল, তখন মেলা ভেঙে গিয়েছিল প্রবল বৃষ্টি হওয়াতে। তখন রাধারানী ফিরে আসতে বাধ্য হয়। তখন পথে একজন পথিকের সাথে রাধারানী ধাক্কা লেগে রাধারানী চেঁচিয়ে ওঠে এবং পথিক বুঝতে পারে রাধারানীর গলার আওয়াজ শুনে যে সে একটি ছোট বালিকা, তার বয়স মাত্র 10-12 বছর কি 11-12 বছর হবে, এবং সে মায়ের জন্যে পথ্যের জন্যে সে বনফুলের মালা বিক্রি করতে এসেছিল। পথিক তার গৃহদেবতার জন্য সে বনফুলের মালা নেয় এবং সে বেশি মূল্য দিয়ে দেয়, এবং রাধারানী অবস্থা শুনে তার মনে বড়ই দুঃখ হয়। রাধারানী বড়ই দুঃখী। সে বলল যে সে বড়ই দুঃখী লোকের মেয়ে। সে রাধারানীকে বাড়িতে পৌঁছে দেয় এবং রাধারানী তাকে বলে যখন যে পথিকের দেওয়া পয়সা যদি টাকা হয় তবে সে তাকে ফেরত দেবে। কিন্তু রাধারানী যখন দেখে যে সেটা টাকা, তখন সে পথিককে ফেরত দিতে আসলে সে পথিককে আর পায় না, এবং পদ্মলোচনে এবং পথিক তাকে দুটি শাড়ি পাঠিয়ে দেয়। এই শাড়ি পেয়ে রাধারানী খুবই অবাক হয়ে যায় যে পথিক এতই বড় মনের মানুষ যে রাধারানীর দুঃখে সে কাতর হয়ে পড়ে। রাধারানী বলেছিল যে তার পরনে দুটি শাড়ি, সে একটি শাড়ি পরতো এবং দুটি শাড়ি তার মোট ছিল, সে সবসময় তার কাছে মোট দুটি শাড়ি থাকতো, একটি পরতো এবং তারপরে আবার সে অপরটি পরতো। এইভাবে তার কাছে দুটি শাড়ি ছিল, কারণ সে বড়ই দুঃখী ছিল। পথিক তাকে যে টাকা দিয়েছিল বাড়তি টাকা, সেই টাকা রাধারানীরা খরচ করেনি, সেই বাড়তি টাকা তাদের প্রয়োজনে লাগেনি, তাই তারা সেই টাকা রেখে দিয়েছিল। পথিককে যদি কোনো সময় তারা পায় তবে তারা সেই টাকা ফেরত দেবে, কারণ তারা দুঃখী হতে পারে, তারা অভাবী হতে পারে, কিন্তু তারা লোভী নয়, তারা ছিল নির্লোভ। তাই পথিকের দেওয়া টাকায় কোনো লোভ না করে তাদের মনুষ্যত্বের মূল্য দিতে গিয়ে সেই টাকাটা তারা তুলে রেখে দেয় অতি যত্ন সহকারে, যেন কোনো যত্ন করা ধনসম্পত্তির মতো। তারা জানতে পারে পথিকের নাম রুক্মিণী কুমার দাস। পথিক পদ্মলোচনের মাধ্যমে দুটি শাড়ি তাদের কাছে পাঠিয়েছিল। এতে রাধারানী যে শাড়ির অভাব তার জন্যই সে পাঠিয়েছিল। তাহলে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বলছি। রাধারানীরা কেন বসত বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়? কারণ শরিকের সাথে জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা হতে হেরে যাওয়ায় তারা বসত বাড়ি ছাড়তে বাধ্য হয়। রাধারানী কেন বনফুলের মালা বিক্রি করতে যায়? কারণ মায়ের অসুখের জন্য পথ্য সংগ্রহ করতে গিয়ে। রাধারানী কেন বনফুলের মালা বিক্রি করতে পারে না? কারণ মেলা প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ায়। পথিক কেমন করে বোঝে রাধারানী খুবই ছোট একটি বালিকা? তার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারে সেই ছোট একটি বালিকা। রাধারানীর বয়স কত হবে? 11 কি 12 বছর বয়স হবে। রাধারানীকে পথিক রাধারানীকে কেন মূল্য দেয়? কারণ রাধারানী সেই বনফুলের মালা পথিক কিনে নেয়। পথিক কেন সেই বনফুলের মালা কেনে? তার গৃহদেবতাকে পূজা দেওয়ার জন্য। রাধারানী পথিককে কী বলে? যে সে বড়ই দুঃখী লোকের মেয়ে। কেন বলে? কারণ তার মা ছাড়া কেউ নাই, তাদের সংসারে এখন নিত্য অভাব অনটন। রাধারানীর মোট কটি শাড়ি ছিল? দুটি শাড়ি ছিল। আর রাধারানী পথিককে কী ফেরত দেওয়ার কথা বলে? যে পথিকের দেওয়া পয়সা যদি টাকা হয় তবে তাকে ফেরত দিয়ে দেবে। পথিক কার মাধ্যমে দুটি শাড়ি পাঠায়? রাধারানীর কাছে পদ্মলোচনের মাধ্যমে। পথিকের নাম কি? রুক্মিণী কুমার দাস। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।